সেদিন আমরা ৩ কাজিন সিস্টার মিলে পৌঁছে গিয়েছিলাম ইকো পার্ক। আর আমি না এই জীবনে প্রথমবার ইকো পার্ক গেলাম। হ্যাঁ, আমি এমন এক ব্যক্তি যে কলকাতায় থেকেও জীবনে প্রথমবার ইকো পার্ক গেলাম। ইকো পার্ক যাওয়ার এক্সাইটমেন্টে আর জীবনে প্রথমবার যাওয়ায় আমরা ৩ জন পাগলের মতো নেমে পড়লাম ইকো পার্কের ১ নম্বর গেটে। তারপর ৩০ টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম ইকো পার্কের মধ্যে। গিয়ে প্রথমেই আমাদের আসল কাজ খাওয়া দাওয়াটা আমরা সেরে নিলাম। বাড়ির থেকে আমার মা আমাদের জন্য লুচি, আলুর দম, ডিম সিদ্ধ বানিয়ে পাঠিয়েছিল। সেগুলো তো খেলামই, সঙ্গে খেলাম মিষ্টি আর আইসক্রিম। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে ৩ জন চললাম ইকো পার্ক এক্সপ্লোর করতে। শুনেছি ইকো পার্কে নাকি অনেক কিছুই আছে, কিন্তু ১ নম্বর গেট দিয়ে ঢোকার ফলস্বরূপ আমরা প্রথমে কিছুই খুঁজে পাইনি। সবার ফার্স্টে আমরা দেখলাম জাপানিজ টেম্পল। তারপর সেখান থেকে বেরিয়ে মাইলের পর মাইল হেঁটে কোমরের স্ক্রু ঢিলা করে ফাইনালি আমরা খুঁজে পেলাম রেইন ফরেস্ট। রেইন ফরেস্টে জলের তলায় একটু নাচানাচি করে আমরা খুঁজে পেয়ে গেলাম মাস্ক গার্ডেন। মনে মনে ভাবলাম, চারিদিকে যত মানুষ দেখছি তার 98% তো মুখোশ পড়ে আছে, তাই এখানে বেশিক্ষণ সময় নষ্ট করে নতুন করে মুখোশ দেখার আর কিছু নেই। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ফাইনালি সেভেন ওয়ান্ডার্সে। তারপর আবারও সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য ৩০ টাকা করে পার হেড টিকিট কেটে আমরা তার মধ্যে ঢুকে পড়লাম। সেভেন ওয়ান্ডার্সে ঢুকে প্রথমেই আমরা চলে গেলাম মিশরে। মিশরে ঢুকে মিশরের একটা পিরামিডের মধ্যে ঢুকে পড়লাম। ঢুকে দেখলাম সেখানে প্রচুর লোকের ভিড়, তার মাঝখানে একটা মামি শোয়ানো, সেই মামির আবার কাঁচটা ভেঙেও গেছে। আর চারিদিকে হায়ারোগ্লিফিক লিপিতে কত কি না লেখা, যদিও আমি কিছুই পড়তে পারিনি। তারপর মিশর থেকে বেরিয়ে বর্ডার পার করে এক লাফে আমরা চলে গেলাম চীন। গিয়ে দেখে নিলাম দ্য গ্রেট ওয়াল অফ চায়না। চীনের প্রাচীরের জানলায় দাঁড়িয়ে খানিকক্ষণ তাজমহল দেখা আর ফটোশুট করার পর আমরা চলে গেলাম রোম। রোমে গিয়ে রোমের কলোসিয়াম না দেখলে আর কি বা দেখলাম বলো, তাই কলোসিয়ামটাও ঝটপট দেখে ফেললাম। তারপর রোম থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম আমাদের ভারতবর্ষে। এসে দেখে নিলাম শাহজাহানের তৈরি তাজমহল। ভারত থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম জর্ডান। সেখানে গিয়ে আমরা দেখে নিলাম পেট্রা। পেট্রা থেকে বেরিয়েই দূরে দেখা যাচ্ছিল নিউ টাউনের খ্রিস দ্য রিডিমার। ওটা অনেক লম্বা হওয়ায় ওকে দূর থেকেই দেখা যাচ্ছিল। আর ওর কাছে এত ভিড় ছিল আর আমাদের কোমরের স্ক্রু এতটাই ঢিলে ছিল যে ওর কাছে পর্যন্ত আমরা আর গিয়ে পৌঁছতে পারিনি। দূর থেকে ওকে দেখে একটু হাত নেড়ে দিলাম। তারপর ইস্টার্ন পলিনেশিয়ায় ঢুকে মোয়াই স্ট্যাচুর পায়ের সামনে খানিকক্ষণ বসে আমরা চলে এলাম বাড়ি। ইকো পার্কে গিয়ে সবাই দেখি গ্রাম বাংলায় যায়, কিন্তু আমরা না সেটা কোথায় আছে খুঁজেই পাইনি। আর কোমরের স্ক্রুগুলো এতটাই ঢিলে হয়ে গিয়েছিল যে খুঁজে পাওয়ার চেষ্টাও করিনি। মামার বাড়ি গেলেই আমরা গ্রাম বাংলা দেখতে পাবো, এই বলে নিজেদেরকে সান্ত্বনা দিয়ে তিনজন তিনজনকে টানতে টানতে বাড়ি চলে এসেছি। সেটাই ভালো করেছি না বলো?